অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা যারা অনলাইন থেকে ট্রেনের টিকিট বুক করতে চাইছো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি তোমাদেরকে দেখাবো, যখন তোমরা অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে যাচ্ছ, সাপোজ যখন আইআরসিটিসি সাইটে গিয়ে তোমরা ট্রেনের টিকিট বুক করতে চাইছো, তখন হয়তো কি হচ্ছে, তোমরা সাথে সাথে টিকিট পাচ্ছ না, কিংবা সেই টিকিটটা কোনো কনফার্মেশন পাচ্ছ না, অর্থাৎ দেখাচ্ছে ওয়েটিং লিস্টে কিংবা আরএসিতে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো মোটামুটি তোমরা একটা কনফার্ম টিকিট কিভাবে বুকিং করবে। তো মোটামুটি যাদের ফোনের মধ্যে ফোনপে অ্যাপ আছে, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফোনপে অ্যাপ ইউজ করে তোমরা কিভাবে ইনস্ট্যান্টলি ট্রেনের টিকিট বুকিং করবে এবং সেটা তোমরা কনফার্ম পাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আলোচনা করেছি। বন্ধুরা, তার আগে আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো, যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যায় স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা কিভাবে একটা কনফার্ম টিকিট বুকিং করতে পারি। ট্রেনের টিকিট বুকিং করার জন্য প্রথমে তোমরা প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ ইনস্টল করে নেবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, যেন এই ফোনপে অ্যাপের মধ্যে ইউপিআই আইডি কিন্তু অলরেডি যেন ক্রিয়েট করা থাকে। যদি কারো ক্রিয়েট না করা থাকে তো সেক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আছে, যেটা তোমরা দেখে নেবে। এই পেজে এখানে তোমরা ট্রাভেল অ্যান্ড ট্রানজিটের একটি অপশন পাবে, সেই অপশনের মধ্যেই তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই দেখতে পাবে এখানে এই ধরনের একটি অপশন। এখানে দেখো ট্রেনের একটি অপশন তোমরা পেয়ে যাবে। এবার এই ট্রেন অপশনটার মধ্যেই আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলেই তোমরা দেখতে পাবে পেজটি অটো রিডাইরেক্ট হয়ে কনফার্ম টিকিটের একটি সাইটের মধ্যে চলে যাবে। তো দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে, যেখানে তোমাদের প্রথমে দিতে হবে তোমরা কোন লোকেশন থেকে জার্নিটা স্টার্ট করতে যাও, তারপরে দিতে হবে তোমাদের ডেস্টিনেশন লোকেশন, তারপরে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের ডেট। তো সেই হিসাবেই দেখো প্রথমে আমি আমার লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি, যেই স্টেশন থেকে আমি জার্নিটাকে স্টার্ট করব। তো সেক্ষেত্রে আমি আমার প্রেফারেন্স ওয়াইজ লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ সিলেক্ট করে নেবে এবং তোমাদের ডেস্টিনেশন কোনটা, অর্থাৎ তোমরা কোথায় যেতে চাইছো সেই লোকেশনটা তোমরা টাইপ করে ইনপুট করে নেবে। এরপরে দেখো ডেট সিলেক্টের জায়গায় এখানে টুডে, টুমরো, ডে আফটার টুমরো বিভিন্ন অপশন পাবে। এছাড়াও যখন এই ডেটের মধ্যে তোমরা ক্লিক করবে, তখনই ওই ডেটের মধ্যেই তোমরা দেখতে পাবে এই তারিখগুলো বা ক্যালেন্ডারটা চলে এসেছে, যেখানে তোমরা ম্যাক্সিমাম 3 মাস অবধি কিন্তু বুকিং করাতে পারবে। 3 মাসের বেশি যদি সময় পরে তোমরা বুকিং করতে চাও তো সেক্ষেত্রে বুকিং কিন্তু নেবে না, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 3 মাসের। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ একটা ডেট সিলেক্ট করবে, তারপরে সার্চ ট্রেন অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এখানে সার্চ ট্রেন অপশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমরা দেখতে পাবে তোমাদের এই পেজটা চলে আসবে এই ধরনের যতগুলো ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো তোমরা অনেকেই দেখতে পাবে আরএসি স্ট্যাটাস দেখতে পাবে, কিংবা দেখাবে ওয়েটিং লিস্ট। তো যেহেতু আমি নিয়ার বাই লোকেশনটা এখানে দিয়েছিলাম, তো সেই জন্য এখানে অ্যাভেলেবেলের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে। তো যাদের ওয়েটিং এবং আরএসি দেখতে পাবে, নিচের দিকে তোমরা দুটো ফিল্টারের অপশন পাবে, একটা হচ্ছে বেস্ট অ্যাভেলেবেল আর একটা এসি অনলি। তো তোমরা এখান থেকে এগুলোকে রিফাইন করে নিতে পারো, বা এখানে এইগুলোকে দিলেই তোমরা সাথে সাথে দেখতে পাবে যে কোন ট্রেনটা অ্যাভেলেবেল আছে এবং কোনটা যদি এসি যদি তোমাদের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে তোমরা এসিটাকে সিলেক্ট করে নেবে। আমি যেমন এখানে নন এসিটাকে সিলেক্ট করে নিচ্ছি, তো সেক্ষেত্রে অ্যাভেলেবেল বা ট্রেনের সংখ্যাটা কিন্তু একটু বেশি বেড়ে যাবে। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ একই সময় বা বিভিন্ন রকম সময় কিন্তু ট্রেনগুলো থাকবে, সেই ট্রেনগুলো তোমরা দেখে নেবে এবং কোন ট্রেনটা পার্টিকুলার সেই টাইমের মধ্যে অ্যাভেলেবেল আছে, যেটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, যেটা কিন্তু আইআরসিটিসি ডাইরেক্ট সাইট থেকে তোমরা যদি বুকিং করো তো সেক্ষেত্রে কি হবে, এই কিন্তু অপশনগুলো তোমরা পাবে না বা এই ফিচার্সটা পাবে না। এই কনফার্ম টিকিট অপশনের মধ্যে কিন্তু কনফার্মেশনের চান্সটা অ্যাটলিস্ট তোমাদের এখানে 90 থেকে 95% কিন্তু থাকে। তো সেক্ষেত্রে কি হয়, 90% চান্স থাকে যে তোমরা এখানে ট্রেনের টিকিটটা পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে এখানে আরএসি এবং ওয়েটিং লিস্টের ক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজ দেখায় যে এত পার্সেন্টেজের ক্ষেত্রে তোমরা এখানে কিন্তু টিকিটটা কনফার্মেশন পেয়ে যাবে। এবারে দেখো আমি এখান থেকে একটা ট্রেন যে কোনো সিলেক্ট করে নিচ্ছি, যে এই ট্রেনটাকে আমি বুকিং করতে চাইছি। তো প্রথমেই দেখো এখানে চাইছে ফোনপে, এখানে তোমাদের আগে লগ ইন করে নিতে হবে কনফার্ম টিকিটের অপশনে। তো এখানে লগ ইন ইনস্ট্যান্টলি যে অপশনটা দেখতে পাচ্ছ, সেই লগ ইন ইনস্ট্যান্টলি অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখতে পাবে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বার একটু ওটিপি যাবে এবং ওটিপি দিয়ে সেটাকে ভেরিফাই করে নেবে। ঠিক একই রকম আগের মতো পেজটা চলে আসবে এবং তোমরা সেখানে এবারে ট্রেনটাকে সিলেক্ট করে নেবে যে কোন ট্রেনে তোমরা যেতে চাইছো এবং সেই ট্রেনের কোন স্লিপার চাইছো না এসি চাইছো। তো সেটা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ তোমরা সিলেক্ট করে নেবে। অবশ্যই তোমরা দেখে নেবে যে যেটা অ্যাভেলেবেল আছে, বা অ্যাভেলেবেল যদি নাও থাকে তো সেক্ষেত্রে কনফার্ম হওয়ার চান্সেসটা কত পার্সেন্ট সেটা তোমরা আগে চেক করে নেবে।
আমি যেমন ওই পার্টিকুলার ডেটের মধ্যে একটি ট্রেন সিলেক্ট করে নিয়েছি। এবারে দেখো এখানে বুকিং করব, তো বুক নাও অপশনের মধ্যে যখনই ক্লিক করব এখানে আমার কিছু প্যাসেঞ্জারের নাম সেভ করা আছে। যাদের প্যাসেঞ্জারের নাম সেভ করা থাকবে না, অ্যাড নিউ প্যাসেঞ্জার অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে এবং তাদের নাম, জেন্ডার এই সব কিছু তোমরা লিখবে। যেমন এখানে অ্যাড নিউ প্যাসেঞ্জারের জায়গাতে দেখো তোমরা প্রথমে দেবে সেই প্যাসেঞ্জারের নাম, যেন আধার কার্ডে যেই নাম থাকবে সেই নামটাই তোমাদের এখানে মেনশন করতে হবে। তার এজ কত, আধার কার্ডের বয়স অনুযায়ী তার এজটাকে ওখানে তোমরা মেনশন করবে। তারপরে তোমরা দেবে ওখানে জেন্ডার, তারপর এখানে বার্থ প্রেফারেন্স থাকবে, যেটা তোমরা কিন্তু সিলেক্ট করবে না, এখন এডিটিং করতে দেয় না। তারপর তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, যেমন আমি এখানে ইন্ডিয়া লিখে সার্চ করে নিচ্ছি এবং সেভ প্যাসেঞ্জার অপশনের মধ্যে ক্লিক করে দেবো। তাতে প্যাসেঞ্জারটা সেভ হয়ে গেল এবং সিলেক্ট করে নিচে যে সিলেক্ট প্যাসেঞ্জার্সের অপশনটা তোমরা দেখতে পাবে সেই অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে এবং যতগুলো প্যাসেঞ্জার অ্যাড করতে চাইছো পরপর তোমরা অ্যাড করে নেবে। এরপরে তোমরা দেখতে পাবে ঠিক এই টাইপের একটি পেজ চলে এসেছে। এখানে তোমাদের প্রথমেই দেখাবে আইআরসিটিসির আইডিটা। এই আইডিটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। আইআরসিটিসি সাইটে গিয়ে তোমাদের একটি আইআরসিটিসির ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটি প্রোফাইল থাকতে হবে, তবেই তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে ট্রেন বুকিং করতে পারবে। তো অলরেডি কিন্তু ইউটিউবের মধ্যে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আইআরসিটিসির মধ্যে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে। তো এটা তোমরা মাথায় অবশ্যই রাখবে যেন আইআরসিটিসির আইডিটা তোমাদের কাছে থাকে। এবারে দেখো তোমরা এখানে দেখতে পাবে তোমাদের সেই সমস্ত ডিটেলসগুলো, তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই থাকবে। এখানে অ্যাডিশনাল কিছু প্রেফারেন্স রয়েছে, যেমন তোমরা এখান থেকে তোমাদের প্রেফারেন্সগুলোকে সিলেক্ট করে নিতে পারো। এরপরে দেখো এখানে একটা মেন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ফ্রি ক্যান্সেলেশনের একটি অপশন আছে। যদি তোমরা মনে করো যে টিকিটটা কিছুভাবে যদি ক্যান্সেল হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রি ক্যান্সেলেশন অপশনটাকে সিলেক্ট করতে পারো, যেখানে কিন্তু তোমাদের চার্জেস একটু বেশি পরিমাণে প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে ফ্রি ক্যান্সেলেশনের জন্য এলিজিবল হবে। তো এখানে যেমন আমার ফ্রি ক্যান্সেলেশন প্রয়োজন নেই, একদম দেখো লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছ, নো আই ডোন্ট ওয়ান্ট ফ্রি ক্যান্সেলেশন। তো যাদের মনে হচ্ছে যে তাদের ফ্রি ক্যান্সেলেশনের প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে তোমরা একদম যে লাস্টের অপশনটা দেখতে পাচ্ছ সেই লাস্ট অপশনটাই তোমরা সিলেক্ট করে নেবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, যদি তোমরা অন্য কোনো অপশনগুলোকে সিলেক্ট করো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল অ্যামাউন্টও বেশি প্রোভাইড করতে হবে। তো যাদের ডাউট আছে যে ফ্রি ক্যান্সেলেশন প্রয়োজন, তো সেক্ষেত্রে অপশনটাকে সিলেক্ট করে নেবে। এরপরে দেখো এই দুটো অপশন কিন্তু তোমরা টিকমার্ক করে নেবে, কেননা ট্রাভেল ইন্স্যুরেন্স একটা কিন্তু প্রয়োজন পড়ে এখন। তো নিচে দেওয়া থাকা প্রসিড টু পে অপশনের মধ্যে ক্লিক করবে। আবার দেখা যাচ্ছে দেখো যে ফ্রি ক্যান্সেলেশন অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা ইয়েস বা নো আবার সিলেক্ট করতে পারো। তো এখানে দেখো আবারও বলছি, যাদের মনে হচ্ছে যে ফ্রি ক্যান্সেলেশন তোমরা সিলেক্ট করতে চাইছো বা ক্যান্সেল হতে পারে, তো সেক্ষেত্রে ইয়েসটা সিলেক্ট করবে, আদারওয়াইজ তোমরা নো অপশনটাকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস। এখানে আবার তোমাদেরকে দেখো দেখাচ্ছে যে গেট ফুল রিফান্ড অন টিকিট ক্যান্সেলেশন। তো এই অপশনটা তোমরা আবার দেখতে পাবে। যদি তোমাদের মনে হয় আবার যে টিকিট তোমরা কি ক্যান্সেল করতে চাইছো বা ভবিষ্যতে হতে পারে, তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে দেখো তোমাদের এক্সট্রা কত টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। যেখানে তোমাদের অনেক কম টাকা পেমেন্ট করতে হচ্ছিল 129 টাকা, সেটা কিন্তু পে অনলি 155 টাকা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। এক্সট্রা টাকা পেমেন্ট করলেই তবে যদি কিছু কারণে টিকিট ক্যান্সেল করতে লাগে, তবেই তোমরা কিন্তু এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করবে, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই, ওখানে টোটালি নো করে তোমরা এগিয়ে যাবে। তারপর দেখো নিচে দেওয়া থাকা প্রসিড টু পে অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাবে পেমেন্টের পেজ একটি চলে আসবে কনফার্ম টিকিটের সাইট থেকে। তো এখানে দেখো নিচে প্রসিড টু পে অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এখানে তোমাদের আগে বলে রাখি, তোমাদের কিন্তু অবশ্যই একটি ইউপিআই আইডি কিন্তু সেট আপ থাকতে হবে ফোনপের মধ্যে, তবেই কিন্তু তোমরা এই অ্যাপ থেকে পেমেন্ট করতে পারবে। তো আমি দেখো এখানে প্রসিড টু পে অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তোমরা দেখতে পাবে ফোনপের মধ্যে সেট আপ করা ব্যাঙ্কিংয়ের ডিটেলসগুলো শো করবে। তারপর দেখো নিচে দেওয়া থাকা পে 155 অপশনটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের একটি পিন 4 ডিজিটের যে পিন, সেটা তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে এবং ইনপুট করলেই সাথে সাথে এখানে পেমেন্টটা হয়ে যাবে এবং এই ধরনের পেজ চলে আসবে যে পেমেন্টটা তোমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে। এরপরে দেখো এখানে তোমাদের কিন্তু পেজটাকে তোমরা কোনোভাবেও কাট করবে না, এখানে কয়েক সেকেন্ড তোমাদের ওয়েট করতে হবে। আইআরসিটিসির ইউজার নেমটা তোমরা দেখতে পাবে, এখানে তোমাদের পাসওয়ার্ড ইনপুট করতে হবে। তোমাদের টিকিটটা জেনারেট করার জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে আবারও বলে রাখি, আইআরসিটিসির ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করা থাকতেই লাগবে এবং সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই তোমরা কোথাও লিখে রাখবে, যেটা তোমাদের লাগবে। তো এখানে দেখো আমি পাসওয়ার্ডটাকে এন্টার করে নিচ্ছি এবং যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটাকেও তোমরা নির্ভুলভাবে ইনপুট করে নেবে।
এরপরে নিচে দিয়ে থাকা সাবমিট অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এখানে দেখো অটোমেটিক দেখতে পাচ্ছ যে ট্রেনের টিকিট কিন্তু আমার বুক হয়ে গেছে। এখানে তোমরা সব কিছু ডিটেলস দেখতে পাবে, যেমন ট্রেনের টাইম, কোন ট্রেনের নাম, প্যাসেঞ্জারের ডিটেলস এবং ট্রেনের ডিটেলস, কোচ নাম্বার সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা তোমাদের টিকিট। এখানে পিএনআর স্ট্যাটাসও রয়েছে, যেটা তোমরা চেক করে নিতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এখান থেকে বুঝতে পেরে গেছো যে আইআরসিটিসির সাইট থেকে বুকিং না করে এই ফোনপে অ্যাপ থেকে কিভাবে ইজিলি আর ইনস্ট্যান্টলি তোমরা একটা কনফার্ম টিকিট বুকিং করে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি। আমার এই ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করার পরে নিচে দেওয়া থাকা কমেন্ট সেকশনের মধ্যে তোমরা একটি হাইপের অপশন পাবে, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করে একটা হাইপ করে দেবে। এরপরে দেখো এখানে একটি ডাউনলোড টিকিটের একটি অপশন পাবে। তো এই ডাউনলোড টিকিটের অপশনে যখনই তোমরা ক্লিক করবে, এটা অটোমেটিক তোমাদের স্টোরেজের মধ্যে চলে আসবে এবং তোমরা সেটাকে ওপেন করে নিতে পারবে। তোমরা এখান থেকে কিন্তু ফুল টিকিট ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এই ফোনপে অ্যাপের মাধ্যমে আমরা কনফার্ম টিকিটটাকে কিভাবে বুকিং করে নিতে পারবো।